আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, দর্শকদের সাক্ষী রেখে বলছি, 2026 সালের আজকের এই ফেব্রুয়ারির 10 তারিখে দাঁড়িয়ে আমি বলতে চাই যে এই বাংলাদেশে ইউনুসকে নিয়ে খুব শীঘ্রই সিনেমা হবে। হুম। এই বাংলাদেশে ইউনুসকে নিয়ে সিনেমা হবে যে কত বড় গাদ্দার এবং কত বড় এই দেশ ধ্বংসকারী হিসাবে, খুব শীঘ্রই এটা হবে এবং এটা অবধারিত। তো সেই রকম কোনো সিনেমা হলে আপনি কি ইউনুস চরিত্রে অভিনয় করবেন স্বাধীন ঘোষ? এই ঘৃণিত মানুষটার নাম নিতেই তো আমার মানে ইয়ে লাগে, বিবেকে বাধে। এই ইউনুস নামটাও আমাদের যারা মুসলমান, যারা ধর্ম বিশ্বাসী, ইসলাম ধর্মে বিশ্বাস করি, একজন নবীর নাম ছিল। তো এইটা হচ্ছে কি, এই নামটাকেও সে ঘৃণিত করেছে। আমি অভিনয়, হ্যাঁ আমি করব, কারণ আমি কি কারণে করব, আমি চেষ্টা করব তার ঘৃণিত রূপটাকে তুলে ধরার। আমি গতকালকে না পরশু একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েছি যে আমি হিটলার দেখিনি, মুসলিনি দেখিনি, আমি ইউনুস দেখেছি। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই পৃথিবীতে হিটলার মুসলিনির পরে হচ্ছে ইউনুস। আর যদি এই ধরনের পারলে তো, এটা আমার কাছে প্রথম শুনে, আপনার প্রশ্ন প্রথম শুনে মনে হয়েছে খুবই হাসি পাচ্ছিল, যে যদি ফারুকি, এই দালাল ফারুকি যদি সুযোগ পেত, এর মধ্যেই সে ইউনুসকে নিয়ে জাতির পিতা হিসাবে একটা ইয়ে বানাই ফেলতো। যে কত বড় সে দালাল, সে মানে সে মুজিব সিনেমা নিয়ে কি করেছে, তিশার, সে কোন আওয়ামী শিল্পী, আওয়ামী বলার দরকার নেই, গণভবন, বঙ্গভবন, যারা স্বাধীনতার পক্ষে বিশ্বাস করে, আওয়ামী লীগকে সমর্থন করে, নট নেসেসারলি আওয়ামী লীগের সদস্য আওয়ামী রাজনীতি করে তা না, বাট শিল্পীরা বেশি স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের। কারণ বিএনপিতেও যদি আমরা দেখি, হাতে গোনা কয়েকজন লেখক, সাংবাদিক, দালাল সাংবাদিক পাবেন, হাতে গোনা। কোন সাহিত্যিক পাবেন না, কোন কবি পাবেন না, কোন শিল্পী পাবেন না, কোন গায়ক গায়িকা পাবেন না, হাতে গোনা ওই দালাল টাইপের কিছু ইয়ে পাবেন। তো এই, হ্যাঁ বলেন। জি, সিনেমা হবে এবং ফারুকের, তাহলে তখন ফারুকিকে একটা ক্যারেক্টার দিতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই আমরা ইতিহাসে তাদের জায়গা ফারুকীকে দেওয়া রাখবো যাচ্ছে অবশ্যই। খন্দকার মুস্তাক, জি জি জি। গোলাম আজমের নাতি খন্দকার মুস্তাকের পতি পতি না, এই ধরনের। এটা মোটামুটি নিশ্চিত ভাই, কেউ যাবে না খালি হাতে, অবশ্যই যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হবে। ফারুকের একটা চরিত্র সেই সব সিনেমায় থাকবে। যারা দেখছেন এখন অনেকের হয়তো এটা কল্পনা মনে হতে পারে, না এই বাংলাদেশ থেকে যতটুকু আমরা চিনি, স্বাধীন খসরু ভাই আমার বয়সে অনেক বড়, তিনি আরও অনেক ওয়াইডভাবে বাংলাদেশটাকে দেখেছেন। এগুলো কোনো কিছু অসম্ভব না, এটা হবে, কারণ এই দিকেই যাচ্ছে। এবং ইউনুস যে কি পরিমাণে মির্জাফর, আপনি বলছিলেন 52-এর ভাষা আন্দোলনের কথা, আপনি বলছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপট, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা ধ্বংস, অর্থাৎ এই জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য যা কিছু করতে হয় পাকিস্তান তাই করেছিল। এখন পাকিস্তানের প্রেতাত্মারা তাই করছে কিনা আমি একটু ডট মেলাতে চাই। আমি একটা পোস্টার দেখাচ্ছি, দেখুন।